হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আশা করছি তোমরা খুব ভালো আছো। এই গরমে সবাই সুস্থ আছো, আমিও আছি মোটামুটি ভালোই। তো আজকে আমি গরমে আমার চুলের কিভাবে যত্ন নিই উইকলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দেখো আমার চুলটাকে ভালো করে এখানে আঁচড়ে নিচ্ছি। চুলে অয়েল ম্যাসাজ করার আগে ভালো করে চুলটাকে কম করে নেব আমরা, যাতে চুলে কোনো প্রকার জট না থাকে। দেন আমি এখানে একটা অয়েল ইউজ করছি। আমি এখানে মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল ইউজ করছি। এই অয়েলটা ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো কাজ করে। আমি এখানে কোনো ডিআইওয়াই অয়েল ইউজ করছি না। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা ডিআইওয়াই অয়েল ভিডিও দেব, কারণ এই গরমে ডিআইওয়াই অয়েল ইউজ করাটা ভীষণ একটু টাফ হয়ে যায়। তো আমি এখানে মার্কেট ওয়াইজ প্রোডাক্ট ইউজ করা প্রেফার করি। এই অয়েলটাকে আমি ভালো করে চুলে ম্যাসাজ করতে করতে ইউজ করে নেব। আমি চুলের গোড়াতেও এই তেলটাকে ভালো করে ইউজ করে নেব। দেখো এটাকে আমি ঘষে ঘষে ইউজ করছি না, জাস্ট ঘষে নিচ্ছি তেলটাকে। এভাবে তোমরা ইউজ করতে পারো, এতে চুলের জট খুব কম হয়। এটা তোমরা ওভারনাইট ইউজ করতে পারো, বা যখন চুলে কোনো ট্রিটমেন্ট নেবে বা কিছু, তার থেকে 2-3 ঘন্টা আগেও এটা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এখন গরমকাল চলছে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা চান করার 2-3 ঘন্টা আগেই অ্যাপ্লাই করো। এখানে আমি মেথিকে গুঁড়ো করে নিয়েছি। দেন তারপরে আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। আমি এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা চাইলে প্লান্ট বেস ইউজ করতে পারো, প্লান্ট বেস দিলে বেশি ভালো রেজাল্ট পাবে। দেন আমি এখানে টক দই ইউজ করছি, 2 চামচ সামথিং টক দই আমি দিচ্ছি এখানে। ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে আমার হেয়ারে অ্যাপ্লাই করব। মেথি চুল পড়ার সমস্যা, চুলের বৃদ্ধি এবং চুল গজাতেও ভীষণভাবে সাহায্য করে এবং খুশকি দূর করতেও সাহায্য করে। মেথি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে চুলকে ময়শ্চারাইজ করে। অ্যালোভেরা চুলের পুষ্টি যোগাতে ও চুলকে ঘন করতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরার মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা বিভিন্ন চুলের সমস্যা দূর করতেও সাহায্য করে এবং চুলকে জেল্লাদার করতেও সাহায্য করে। টক দই স্ক্যাল্পের পিএইচ ধরে রাখতে সাহায্য করে এবং চুলকে সফট স্মুথ করতেও সাহায্য করে। এই মিশ্রণটিকে ভালো করে আমি ডগা থেকে গোড়া অবধি মেখে নেব। দেন এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা রেস্ট, 3 ঘন্টা না হলেও 2 ঘন্টা আমি এটা রাখবো। দেন একটা নর্মাল শ্যাম্পু দিয়ে আমি চুলটাকে ওয়াশ করে নেব। তোমরা যদি এটা একবার ইউজ করো তো তোমাদের কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, কারণ এটা ভীষণ ভালো একটা কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে। সামারে এভাবেই আমি আমার স্ক্যাল্পের যত্ন নিই, চুলের যত্ন নিই, এতে চুল থাকে সুস্থ সতেজ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।